এক সময়ের কথা। একবার মাতা পার্বতী ভগবান শিবকে দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন, বউকে বিরক্ত করার শাশুড়িকে কি শাস্তি হয়? দ্বিতীয় প্রশ্ন, কোন স্ত্রীর শ্বশুরবাড়িতে পা রাখতেই দারিদ্র্য চলে আসে? পার্বতীর প্রশ্ন শুনে ভগবান শিব বললেন, পার্বতী, তোমার দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো মেয়ে বিয়ের যখন কোনো মেয়ে বিয়ের পর বউ হয়ে তার জন্মদাতা মা বাবাকে চিরতরে ছেড়ে শ্বশুরবাড়ি যায়, তখন সেই বউয়ের কাছে শাশুড়ি শ্বশুরই মা বাবা হয়ে যান। তাই প্রতিটি শাশুড়ি শ্বশুরের উচিত নিজের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসা দেওয়া। শিব বললেন, পার্বতী, এখন আমি তোমার দুই প্রশ্নের উত্তর একটি ছোট গল্পের মাধ্যমে দেব, তাহলে তুমি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবে। ভগবান শিব বললেন, পার্বতী, এক গ্রামে এক বুড়ি থাকত। সেই বুড়ি খুবই দুষ্ট ছিল। তার এক ছেলে আর এক বউ। বউটি বেচারি খুবই সরল, এক গালে চড়ো খেলে অন্য গাল এগিয়ে দেওয়ার মতো মেয়ে। আর ছেলেটিও মায়ের কথায় চলত। ছেলের গ্রামে কোনো কাজ মিলত না, জমিও খুব কম। তাই সে অন্য গ্রামে কাজ খুঁজতে যেত, সেখানে ভালো কাজ পেত। কিন্তু প্রতিদিন বাড়ি ফেরার সুযোগ থাকত না। বছরে একবার বা কয়েক দিনের জন্য ছুটি মিলত। ছেলে যখন কাজের জন্য বাড়ি ছাড়ত, তখন মাকে বলতো, মা, বুড়ি বলতো, হ্যাঁ বাবা, তুমি স্ত্রীর খেয়াল রেখো, আমি প্রতিদিন আসতে পারবো না। আমি তোমার স্ত্রীর ভালো করে দেখাশোনা করব, তুমি নিশ্চিন্তে যাও। কিন্তু ছেলে চলে যাওয়ার পরই বুড়ি বউকে খুব কষ্ট দিত। বউ সব তাচ্ছিল্য চুপচাপ কখনো উল্টো জবাব দিত না, কারণ সে খুবই সংস্কারবাঞ্ছ করত। কখনো উল্টো জবাব দিত না, আর শাশুড়িকে মায়ের মতো ভালোবাসত। একদিন ছেলে ছুটিতে বাড়ি এলো, দুদিন থাকল, কিন্তু স্ত্রী শাশুড়ির কোনো অভিযোগ করল না। আবার কাজের জন্য যাওয়ার সময় ছেলে মাকে বলল, মা, আমার স্ত্রী খেয়াল রেখো, সে খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে। বুড়ি বলল, ঠিক আছে বাবা, চিন্তা করো না, আমি আগেও দেখেছি, এখনো দেখব। সে শুধু তোমার স্ত্রী নয়, আমারও মেয়ে। ছেলে চলে যাওয়ার পর আ, বুড়ির রাজত্ব শুরু হলো। সে নিজে পা ছড়িয়ে বসত, আর বউকে বাড়ি ক্ষেতের সব কাজ করাতো। ভোরে তুলতো, রান্না, বাসন মাজা, জল আনা সব করাতো। মাঝে মাঝে জঙ্গলে কাঠ কাটতে পাঠাতো, খেতে কাজ করাতো, সারাদিন খাটাতো। বিশ্রামের সময় দিত না, ঠিকমতো খাওয়াতো না। বেচারি বউ সব কষ্ট চুপচাপ সহ্য করত, কোনো কাজে না বলতো না। কিন্তু বুড়ির মনে কোনো দয়া আসতো না, আরো বেশি অত্যাচার করত। বউ স্বামীকে কখনো কিছু বলতো না, কারণ সে চাইতো না বাড়িতে ঝগড়া হোক বা স্বামী দূরে থেকে চিন্তিত হয়ে পড়ুক। একদিন বুড়ি জানতে পারল বউ গর্ভবতী। সে অবাক হয়ে ভাবল, কমানো মানুষ একটাই, আর একটা মুখ বাড়লে খরচ বাড়বে, আর সন্তান হলে বউ কাজ করতে পারবে না, আমাকেই সব করতে হবে। অন্য শাশুড়িরা চান বাড়িতে সন্তান আসুক হবে। কিন্তু এই বুড়ি চাইল না, সে বউকে আরো বেশি কষ্ট দিতে লাগল। তবু বউ সব কাজ করত, উল্টো কথা বলতো না। কয়েক মাস পর বউয়ের 9 মাস পূর্ণ হলো, প্রসব বেদনা শুরু হলো। ব্যথায় ছটফট করে সে শাশুড়িকে বলল, মা, আমার প্রসবের সময় কাছাকাছি, দাইমাকে ডেকে আনুন। শাশুড়ি বলল, দাইয়ের দরকার নেই, এই নাও একটা লেবু, জঙ্গলে গিয়ে এটা খেয়ে নিও, তোমার প্রসব হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, ছেলে হলে নিয়ে এসো, মেয়ে হলে বাড়ি নিয়ে এসো না। বেচারি বউ ব্যথায় ছটফট করতে করতে শাশুড়ি কথা মতো জঙ্গলে গেল। লেবু খেতেই কিছুক্ষণের মধ্যে প্রসব হয়ে গেল, একটা কন্যা সন্তান জন্মাল। বউ মেয়েকে আদর করল, দুধ খাওয়াল। লেবু খেয়ে জন্মেছিল বলে তার নাম রাখল নিম্বাবলী। মেয়েকে গাছের কোটরে রেখে পাখিদের বলল, যদি আমি মেয়েকে বাড়ি নিয়ে যাই, তাহলে শাশুড়ি ওকেও মেরে ফেলবে, তাই তোমাদের ভরসায় রেখে যাচ্ছি। হে পাখিরা, আমার মেয়ের খেয়াল রেখো। এই বলে বউ বাড়ি ফিরল।
বুড়ি বুঝতে পারল মেয়ে হয়েছে, কারণ সে আগেই বলেছিল মেয়ে হলে নিয়ে আসতে নেই। বউ বলল, মা, মেয়ে হয়েছে, তাই নিয়ে আসিনি। এই কথা শুনে বুড়ি চিৎকার করে উঠল, আমার বউ নিজের সন্তান খেয়ে ফেলেছে, সে ডাইনি হয়ে গেছে। বুড়ি বউকে অনেক কষ্ট দিতে লাগল, কিন্তু বউ সব উপেক্ষা করল। মনে মনে খুশি ছিল যে ঈশ্বরের কৃপায় তার মেয়ে বেঁচে আছে। প্রতিদিন গরু চড়ানোর অজুহাতে জঙ্গলে গিয়ে মেয়েকে দুধ খাওয়াত। এভাবে 1 বছর কেটে গেল। নিম্বাবলি ধীরে ধীরে বড় হলো। ছেলে আবার ছুটিতে বাড়ি এলো। বাড়িতে ঢুকতেই বুড়ি বলল, কি বলবো বাবা, তোমার স্ত্রী মানুষ নয়, ডাইনি। তোমার এক মেয়ে হয়েছিল, সে তাকে খেয়ে ফেলেছে। ছেলে মায়ের স্বভাব জানত, বুঝতে পারল মা কোনো চক্রান্ত করেছে। সে স্ত্রীকে কিছু জিজ্ঞাসা কথা বলল না, বাড়িতে ঝগড়া চায়নি। কয়েকদিন পর ছেলে আবার কাজে চলে গেল। বউ আবার গর্ভবতী হলো। বুড়ি শুনে খেপে গেল, আরো বেশি অত্যাচার শুরু করল। দ্বিতীয়বার 9 মাস পূর্ণ হলে প্রসব বেদনা শুরু হলো। বউ আবার দাই ডাকতে বলল। বুড়ি এবার এক মুঠো জিরা দিয়ে বলল, এই জিরা নিয়ে জঙ্গলে যাও, খেয়ে নিও, প্রসব হয়ে যাবে। ছেলে হলে নিয়ে এসো, মেয়ে হলে ফেলে রেখে এসো। বুড়ির কথায় বউ নির্জন জঙ্গলে গেল। জিরা খেতেই প্রসব হলো। আবার এক কন্যা জন্মাল। দুধ খাইয়ে তার নাম রাখল জিরাবন্তী। প্রথম মেয়ে যেখানে ছিল, সেই কোটরে দ্বিতীয় মেয়েকেও রেখে পাখিদের অনুরোধ করে বাড়ি ফিরল। বাড়ি পৌঁছতেই বুড়ি আরো জোরে চিৎকার করে গ্রামবাসীদের বলতে লাগল, এবারও আমার বউ মেয়ে খেয়ে ফেলেছে, এ এ ডাইনি। তবু বউ উপেক্ষা করল। গ্রামবাসীরাও প্রথমে কান দিল না। আরো 1 বছর কেটে গেল। ছেলে আবার বাড়ি এলো। বুড়িয়া মতোই ছেলের কাছে বউয়ের নামে অভিযোগ করল। ছেলে চুপ করে রইল। স্ত্রীকেও কিছু জিজ্ঞাসা করল না। কয়েকদিন পর আবার কাজে চলে গেল। বউ তৃতীয়বার গর্ভবতী হলো। এবারও একই ঘটনা ঘটল। বুড়ি একটা আম আ, দিয়ে বলল, জঙ্গলে গিয়ে খেতে। আম খেতেই আবার এক কন্যা জন্মাল। নাম রাখল আমবন্তী। তাকেও সেই কোটরে রেখে বাড়ি ফিরল। এবার বুড়ি গ্রামে গ্রামে ঘুরে বউয়ের নামে চিৎকার করতে লাগল, আমার ছেলের বউ ডাইনি, সে তিনটে মেয়ে খেয়ে ফেলেছে। মানুষজন ভয় পেয়ে নিজেদের বাচ্চাদের ঘরে আটকে রাখতে লাগল। এই কথা ছড়িয়ে পড়ল। ছেলে যেখানে কাজ করত সেখানেও পৌঁছল। ছেলে শুনে খুব বিচলিত হয়ে মালিকের কাছ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরল। ইতিমধ্যে রাজার কানেও এই খবর গেল। রাজা সিপাহী পাঠিয়ে বুড়িকে দরবারে ডাকলেন। বুড়ি মিথ্যা অভিযোগ করল, মহারাজ, আমার বউ ডাইনি, সে আমার 3 নাতনীকে জ্যান্ত খেয়ে ফেলেছে। রাজা সিপাহীদের আদেশ দিলেন, চৌরাস্তায় একটা শুল তৈরি করো, বউকে ধরে এনে শুলে চড়াও। সিপাহীরা বউকে ধরে দরবারে আনল। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার শাশুড়ি সত্যি বলছে? তুমি কি তোমার 3 মেয়েকে খেয়ে ফেলেছ? বুড়ি নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা বিশ্বাস করে শুলে চড়ানোর আদেশ দিলেন। সেখানে রাজা আর প্রজা সবাই জড়ো হলো। ঠিক তখন ছেলে বাড়ি পৌঁছে দেখল বাড়ি তালাবন্ধ। প্রতিবেশীদের কাছে জানতে পারল মা আর স্ত্রীকে রাজা ডেকেছেন। সে দৌড়ে চৌরাস্তায় পৌঁছল। দেখল দেখল স্ত্রীকে শুলে চড়ানোর প্রস্তুতি চলছে। সে রাজার সামনে গিয়ে হাত জোড় করে বলল, মহারাজ, দয়া করুন, কিছুক্ষণের জন্য থামান। আমাকে একবার মা আর স্ত্রীর কাছ থেকে সত্য জানতে দিন। যদি আমার স্ত্রী অপরাধী হয়, তাহলে আমি নিজেই বলবো তাকে শুলে চড়ান। রাজার কিছু দয়া হলো। তিনি আদেশ স্থগিত রাখলেন। ছেলে মাকে জিজ্ঞাসা করল, মা, ঈশ্বরের দোহাই, সত্যি বলো। বুড়ি আবার মিথ্যা বলল, হ্যাঁ, তোর বউ ডাইনি, সে তোর 3 মেয়েকে খেয়ে ফেলেছে। কিন্তু ছেলে মাকে বিশ্বাস করল না। সে জানো তার স্ত্রী খুব ভালো, সংস্কারবান, কখনো মিথ্যা বলে না। সে স্ত্রীকে শপথ করিয়ে
জিজ্ঞাসা করল, তুমি আমাকে সত্যি বলো, মিথ্যা বলো না। তখন বউ শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা স্বামীকে বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। তখন সে বলল, সত্যি কি? নিজের চোখে দেখে নিন। এবং স্নেহভরে ডাকল, নিম্বাবলী আমার মেয়ে, বিপদে এসে আমাকে রক্ষা করো। জিরাবন্তী আমার মেয়ে, বিপদে এসে আমাকে রক্ষা করো। আমবন্তী আমার মেয়ে, বিপদে এসে আমাকে রক্ষা করো। যেমনি ৩ মেয়ের নাম করল, তেমনি তারা জঙ্গল থেকে দৌড়ে এসে মায়ের গায়ে জড়িয়ে ধরল। ৩ মেয়েকে দেখে ছেলে সত্যি বুঝতে পারল। রাজার আগে বুড়িকে জিজ্ঞাসা করলেন, এবার সত্যি বলো। ভয়ে কাঁপতে কাঁপতে বুড়ি সব স্বীকার করল। সত্য জানার পর রাজা বুড়িকে শুলে চড়ালেন আর বউকে ছেড়ে দিলেন। বউয়ের সংস্কার দেখে রাজা খুব খুশি হলেন। তিনি ছেলেকে বললেন, আজ থেকে তোমাকে অন্য গ্রামে যেতে হবে না। আমি তোমাকে এই গ্রামেই কাজ দেব। তুমি স্ত্রী আর মেয়েদের নিয়ে সুখে থাকো। ছেলে কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফিরল। সেই রাতে বউ স্বামী আর ৩ মেয়েকে নিয়ে ঘুমোতে গেল। স্বপ্নে লক্ষ্মী দেবী এসে বললেন, মা, তুমি এতদিন দারিদ্র্যে কেটেছ, কিন্তু চিন্তা করো না। আজ আমি বলো কেন তোমার জীবনে দারিদ্র্য এসেছিল। তুমি শ্বশুরবাড়িতে পা রাখার আগে এই বাড়ি সম্পন্ন ছিল, কিন্তু তুমি পা রাখার সঙ্গে সঙ্গে দারিদ্র্য চলে এলো। তার কারণ হলো, বিয়ের পর যখন কোনো মেয়ে শ্বশুরবাড়ি যায়, তখন যদি সে মায়ের বাড়ি থেকে ৩টি জিনিস নিয়ে যায়, তাহলে বাড়িতে অশান্তি নেমে আসে আর দারিদ্র্য চলে আসে। প্রথম জিনিস, চুলা। বিয়ের পর রান্নাঘরের রীতি অনুযায়ী মায়ের বাড়ি থেকে চুলা নেওয়া হয়, কিন্তু যদি নববধূ মায়ের বাড়ি থেকে চুলা নিয়ে শ্বশুরবাড়িতে ঢোকে, তাহলে তার গৃহস্থালিতে সরাসরি প্রভাব পড়ে, ভাগ্যের দেবী রুষ্ট হন, বাড়িতে দারিদ্র্য আসে। দ্বিতীয় জিনিস, নুন। নুনের কাজ জিনিসকে নোনতা করা। নববধূ যখন নতুন বাড়িতে ঢোকে, তখন তার ধর্ম হওয়া উচিত সবাইকে সঙ্গে নিয়ে চলা, মিষ্টি কথা বলা, সব সম্পর্কে মিষ্টি ঘোলানো। কিন্তু যদি নববধূ মায়ের বাড়ি থেকে নুন নিয়ে যায়, তাহলে সম্পর্কগুলো নোনতা হয়ে যায় আর কখনো মিষ্টি হয় না। তৃতীয় জিনিস, আচার। মা বাবা মেয়ের প্রিয় আচার বানিয়ে দেন, কিন্তু আচার খাওয়াই টক, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কেও টক বাসা বাঁধে, পরিবারেও টক ঢোকে। কখনো সেই টক এত গভীর হয় যে কারও মৃত্যু পর্যন্ত ঘটে। তাই বিয়ের পর বিদায়ের সময় মায়ের বাড়ি থেকে কখনো আচার নিয়ে যাওয়া উচিত নয়। তুমি যখন বিয়ে করেছিলে, তোমার মা বাবা তোমাকে এই ৩টি জিনিসই দিয়েছিলেন, তাই তোমার বাড়িতে অশান্তি আর দারিদ্র্য এসেছিল। ভাগ্যের দেবী রুষ্ট হয়েছিলেন, কিন্তু তোমার শাশুড়িকে উল্টো জবাব দাওনি। তুমি কখনো শাশুড়ি যে অত্যাচার করেছিল, তার কর্মফল সে পেয়েছে। আর তোমার সুশীল স্বভাব আর সংস্কারের জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি, আর তোমার সুশীল স্বভাব আর সংস্কারের জন্য আজ থেকে তোমার বাড়িতে আর কখনো দারিদ্র্য থাকবে না। তোমরা দুজনে সুখে থাকবে। এই বলে লক্ষ্মী দেবী অন্তর্ধান হলেন। বউয়ের চোখ খুলে গেল। সারা রাত ঘুম এল না। সকাল হতেই রাজার সিপাহী এসে ছেলেকে ডাকল। রাজা তার কথা অনুযায়ী তাকে ভালো চাকরি দিলেন। ছেলে সততার সঙ্গে সে চাকরি করল আর স্ত্রী ও ৩ মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। ভগবান শিব বললেন, পার্বতী, এখন তোমার প্রথম প্রশ্নের উত্তর শোনো, যে শাশুড়ি বউকে বিরক্ত করে বাড়িতে সবসময় কলহ সৃষ্টি করে, তাকে তার কর্মফল অনুযায়ী শুলে চড়ানো হয়, যেমন সেই বুড়িকে চড়ানো হয়েছিল। সে বলেছিল, আমাকে ছেড়ে দাও আর কখনো বউকে কষ্ট দেব না, কিন্তু তাকে ছাড়া হয়নি, তাকে শাস্তি ভোগ করতেই হয়েছিল। এখন তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, বিয়ের পর কোনো নববধূকে মায়ের বাড়ি থেকে এই ৩টি জিনিস কখনো শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। ১. চুলা। ২. নুন। ৩. আচার।
যদি এই ৩টি জিনিষ্ট হন আর তার জীবনে দারিদ্র্য চলে আসে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।